সো কালকে প্রেডিকশন ছিল ম্যানচেস্টার ইউনাইটেড উইল উইন বাই 2-0। প্রেডিকশন প্রথম ভিডিওতেই হয়ে গেছে গল্প। এখন চিন্তার বিষয় অন্য। ম্যানচেস্টার ইউনাইটেড, দিস ম্যানচেস্টার ইউনাইটেড, হোয়াট ইজ নেক্সট ফর দিস ম্যানচেস্টার ইউনাইটেড? বিকজ 5টা সিজন হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড উইল বি উইদাউট ট্রফি। ওকে, অনেক টকিং পয়েন্টস আছে অ্যাবাউট দ্য অ্যাথলেটিকো মাদ্রিদ গেম। আমার আমি দেখে যেটা বুঝলাম সেগুলো নিয়ে আসবো, বাট তার আগে এখন অ্যাক্টিভ ফোকাস যে নেক্সট সিজন এই ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ অ্যানথেমটা আবার ওল্ড ট্রাফোর্ডে বাজবে কিনা। এখন ওয়ান অফ দ্য বিগেস্ট কোয়েশ্চেন ইজ দিস, যে নেক্সট সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ খেলবে কিনা। বিকজ চ্যাম্পিয়ন্স লিগ যদি ম্যানচেস্টার ইউনাইটেড কোয়ালিফাই না করে, আমি জানি না কিরম প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফারে আনতে পারবে আর কি প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড, বাট বেরিয়ে তো অনেকে যাবে। পোগবা, আই থিঙ্ক দ্য গেম ইজ ওভার উইথ পল পোগবা। আর তার সাথে র্যাশফোর্ডেরও কিছু রিউমার শুনছি, বাট আমার মনে হয় না ওটা হবে। দেন উই উইল গেট অ্যান্টনি মার্শিয়াল ব্যাক অ্যান্ড উই উইল গেট ভ্যান ডি বিক ব্যাক। অবভিয়াসলি নিজেদের দিনে এরা বেস্ট প্লেয়ার, বাট নিজেদের দিনে, বাট হোয়েন দ্য টিম ইজ ইন ট্রাভেল সেই সময় টিমকে টেনে তোলার মতো প্লেয়ার স্টিল মিসিং। সো ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। বাট তার আগে বলি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য নেক্সট থ্রি বিগ ম্যাচেস, তার মধ্যে ম্যানচেস্টার ভার্সেস লেস্টার, যেটা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবেন 2nd of April, এখন 16 ডেজের কাছাকাছি তারা অফ। দেন ইট উইল বি ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস এভারটন অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস নরউইচ। সো এই তিনটে ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হিউজ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ হবে। কারণ আর্সেনাল ইউনাইটেড ম্যাচ বাকি, আর্সেনাল চেলসি, আজকে রাতে আর্সেনাল লিভারপুল, দ্যাট উইল বি আ বিগ ম্যাচ। তো হয়তো আর্সেনাল কিছু পয়েন্ট ড্রপ করবে, বাট ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের 3 পয়েন্ট নেওয়াটা অভ্যাসে পরিণত করতে হবে। বাট আজকের ম্যাচের কথা, গতকালকে রাতের ম্যাচের কথায় চলে আসা যাক। ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ, 23 crosses, 3 successful against a team who loves to defend from deep of their own side, own half. নিজেদের হাফ থেকে যারা ডিফেন্স করতে পছন্দ করে, একদম ডিপ থেকে। আমি বলেছিলাম আপনাদের কালকে যে যেটুকু অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা দেখেছি, যেটুকু বুঝি, তাতে ওরা চায় অপোনেন্ট ওদেরকে প্রেস করুক, যাতে কাউন্টার, যেটা কালকে দেখছিলাম 3-4টে পাস, খুব জোর 5টা পাস ওরা অপোনেন্ট বক্সে পৌঁছে যাচ্ছিল। এটা ওদের স্ট্র্যাটেজি, যে অপোনেন্ট যত ওদেরকে কাউন্টার যত ওদেরকে প্রেস করবে, যত অ্যাটাক করবে, কিভাবে অপোনেন্টের অ্যাটাককে অ্যাবজর্ব করতে হয়, সেটা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে এই মুহূর্তে মনে হয় ওয়ার্ল্ড ফুটবলে খুব কম টিম আছে যারা এটা করতে পারে। তো কালকে এক্স্যাক্টলি সেটাই করছিল, অ্যান্ড দে গট দ্য গোল অলসো। তো গোল পেয়ে যাওয়ার পর আমি যেটা জানতাম যে ইট উইল বি ডিফিকাল্ট ফর ম্যানচেস্টার ইউনাইটেড, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলায় দেয়ার ওয়াজ নো প্ল্যান বি। প্ল্যান এটাও আমি বুঝতে পারিনি, যদিও রালফ রাগনিক, কোচকে আর দোষ দিয়ে কি হবে, ফ্রম ভ্যানগাল, মরিনো, ওলে অ্যান্ড নাও রালফ রাগনিক, কোচেদের আর দোষ দিয়ে লাভ নেই। বিকজ দেয়ার ওয়ার হিউজ প্রবলেম ইন বিটুইন দ্য টিম, প্লেয়ার্সদের রেসপন্সিবিলিটিস। বাট কোথাও কোথাও মনে হলো যে প্ল্যান এ কি ছিল, ফার্স্ট 15 মিনিটস ইউনাইটেড দারুণ, ফার্স্ট 15 মিনিটস, দেন কোথাও খেলাটা স্লো হতে শুরু করলো, যেটা অবভিয়াসলি অ্যাথলেটিকো মাদ্রিদ চাইছিল। এবং আফটার দ্যাট 15 মিনিটসের পরে আমি তো কোনোভাবে দেখতে পারলাম না যে কোনো রকম কোনো প্ল্যান বি ছিল খেলার মধ্যে। প্ল্যান এটাও যদিও আমার কাছে কমপ্লিট ছিল না, বিকজ যেটুকু বোঝা যায়, যখন একটা টিম ডিপ ডিফেন্সের মধ্যে আছে, যখন তারা চাইছে না প্রেস করতে এবং তারা অ্যালাউ করছে অপোনেন্টকে, সো গেট ইন বিহাইন্ড রান বের করা, যেটা রোনাল্ডো বের করবে, বা যদি স্যানচো বের করে, যদি এদিক থেকে এলেঙ্গা বের করে, তো গেট ইন বিহাইন্ড রান বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং গেট ইন বিহাইন্ড রান বের করতে গেলে ওই মোমেন্টে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটাকিং থার্ডে খুব কুইক কিছু পাস খেলে অ্যান্ড দেন গেট ইন বিহাইন্ড খুব। এবং সেখানে ব্রুনো খুব ইম্পর্টেন্ট, কারণ সেখানেও গেট ইন বিহাইন্ড করার জন্য সেই ডিফেন্সের থেকে সে পাসটা বের করতে পারে। তো সেই জিনিসটা মিসিং ছিল। অ্যান্ড
রিস্ক নেওয়ার জায়গাটা এত কম, আমি জানি না এটা এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ডি, যেটা আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ডিএনএ জানি, সেখানে এই জিনিসটা এখন কোথা থেকে চলে এসেছে, স্কোয়ার পাসেস অ্যান্ড ব্যাক পাসেস। র্যাগনিক যখন প্রেস কনফারেন্স প্রথম করেছিল তখন বলেছিল এটাই যে সে চায় তার টিম বেশি ভার্টিক্যাল পাসেস খেলুক, যেটা খুব কুইকলি অপোনেন্ট বক্সে অ্যারাইভ করতে হেল্প করবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। বাট এক্ষেত্রে গেগেন প্রেসিং তো ছেড়ে দিন, এই টিম নিয়ে গেগেন প্রেসিং হবে না। দেন স্কোয়ার পাস, ব্যাক পাস এবং 23 ক্রসেস, তার মধ্যে 3টে সাকসেসফুল। কিছু কিছু জায়গায় যে 23 ক্রসেস, কারণ আমরা আগের দিন টটেনহাম ম্যাচে দেখেছি রোনাল্ডো সার্ভিস পেলে হি উইল বি ডেডলি। এখনো আপনি ওর 2 বছর পরও তাই করবে, গোল করবেই ও, যে লেভেলে নিজের ফিটনেসকে ধরে রেখেছে। বাট যদি সেই সার্ভিসটা না প্রোভাইড করা হয়, অবভিয়াসলি আপনাকে যদি ডিপ ডিফেন্সকে ভাঙতে হবে, দেন রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক ওভারল্যাপ করবে, বক্সে ক্রসেস দেবে, এবং সেখানে শুধু রোনাল্ডো নয়, তার সঙ্গে বক্সের ধারে কাছে আরও প্লেয়ার দরকার, যাতে যখন সেকেন্ড বলটা আসবে সেটাতে যাতে পাওয়া যায়, সেটাতে যাতে সেকেন্ড বল পাওয়ার পর সেটাকে যদি ইউজ করা যায়। বাট সেই প্ল্যানিং ছিল না। এগেনস্ট অ্যাথলেটিকো মাদ্রিদ গেট ইন বিহাইন্ড বের করা খুব ডিফিকাল্ট। ফার্স্ট হাফে এলেঙ্গার চান্সটা ইট ওয়াজ ব্যাড লাক, কারণ ওব্লাকের মুখে বল লেগে সেভ হলো। তো যদি ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমে গোল পেয়ে যেত, মেবি এটা হতে পারতো যে অ্যাথলেটিকো মাদ্রিদ বেরিয়ে আসতো এবং অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করতো, অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড উড গেট মোর চান্সেস। কিন্তু যখন গোল পেয়ে গেছে এবার, সেক্ষেত্রে লাস্ট যখন 10 মিনিটস, আমি একটা জিনিস যেটা খুব পজিটিভ আমি দেখলাম র্যাগনিকের মধ্যে, যে রিস্ক তো নিয়েছিল, বিকজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, র্যাশফোর্ড, স্যানচো, পল পোগবা, মাটা, 5টা অ্যাটাকিং প্লেয়ার উইথ কাভানি, উইথ এডিনসন কাভানি। সো ইউ হ্যাভ পোগবা, কাভানি, রোনাল্ডো, যারা হেডিং অনেক এগিয়ে, স্কোর করতে পারবে হেডিংয়ে, কিন্তু ক্রসেস নেই কেন বক্সে? রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক ড্যালট অ্যান্ড টেলেস, এরা তাহলে বক্সে সেই ফার্স্ট টাইম ক্রসেস, আর্লি ক্রসেস নেই কেন? নেক্সট হচ্ছে যে র্যাশফোর্ড, যদি আমি র্যাশফোর্ড সেকেন্ড হাফে ইট ওয়াজ এ গুড চেঞ্জ, এলেঙ্গা আজকে দিনটা তেমন একটা ভালো ছিল না, বাট র্যাশফোর্ড ইট ওয়াজ এ গুড চেঞ্জ। বাট রাইট সাইডে র্যাশফোর্ড, আমি ম্যানচেস্টার ইউনাইটেডের র্যাশফোর্ডের খেলা ডেবিউ থেকে দেখছি অ্যান্ড রেগুলার বেসিস, র্যাশফোর্ড রাইট সাইডে কোনোদিন কিছু করতে পারেনি, কোনোদিন না। ইভেন হি কান্ট ক্রস অলসো ফ্রম রাইট সাইড, ফ্রম রাইট উইং। তো যখন ট্রান্সফার হয়েছিল, ট্রান্সফার উইন্ডোতে স্যানচোকে আনা হয়েছিল টু কভার আপ দ্য রাইট মিডফিল্ড অ্যান্ড রাইট উইং পজিশন, কিন্তু এখনো রাইট মিডফিল্ড পজিশনে খেলে না। অলদো স্যানচোর মধ্যে কিন্তু এবিলিটি আছে আর্লি ক্রসেস বাড়ানোর, ওর মধ্যে সেই এবিলিটি আছে। একটা ম্যাচে দেখাও গেছিল যেখানে রাইট উইং খেলানো হয়েছিল এবং বক্সে ভালো ভালো ক্রস পড়ছিল বারবার। তো সেই জায়গায় যদি স্যানচো অ্যান্ড ড্যালট কন্টিনিউ ডান দিক থেকে ক্রসেস ফেলতে পারতো, একটা ক্রসে তো ওব্লাক খুব ভালো একটা সেভও করলো। তো যদি সেগুলো হতে পারতো তাহলে মেবি গেমের রেজাল্ট অন্যরকম হতে পারতো। বাট সেই রিস্ক, বল নাও, উইংয়ে যাওয়া, উইং থেকে ব্যাক পাস করা, মিডল, অ্যান্ড দেন হ্যারি ম্যাগুয়ার। আপনাদের আশা করি কালকে শরীর টরীর সবার ঠিক আছে, কারণ হ্যারি ম্যাগুয়ার কালকে, ও মাই গড, এই টিমের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আর্ম ব্যান্ডটা এমন একটা প্লেয়ারের কাছে যাওয়া উচিত যে টিমটার জন্য প্যাশনেট, টিমটার জন্য ডেসপারেট, টিমটাকে জেতানোর জন্য ডেসপারেট। ইউনাইটেড হেরে গেলে যার খারাপ লাগে, অ্যান্ড ডেভিড ডিগিয়া, বিলিভ মি, ডেভিড ডিগিয়া ইজ ওয়ান অফ দোজ প্লেয়ার্স যার এই আর্ম ব্যান্ড পরার এই মুহূর্তে যোগ্যতা আছে। আই ডোন্ট নো ইফ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কারণ সে প্রুভ করেছে পর্তুগালের ক্যাপ্টেন, বাট ডেভিড ডিগিয়া ডিজার্ভ করে আর্ম ব্যান্ড। ওয়েন রুনি যখন ক্যাপ্টেন ছিল, আমার এখনো মনে আছে, রয় কিন, এনাদের কথা যখন দেখি, ভিডিচ নিজেদের প্লেয়ারদের ওপর চেঁচাতে ভয় পেত না কোনো ভুল করলে মাঠের মধ্যে। সেই প্যাশনটা ছিল, প্লেয়াররা ভয় পেত, অ্যান্ড ওরা জানতো যে আমাদেরকে কিছু দিতে হবে। কোথায় কালকে যখন কিছু কিছু জায়গায় রেফারি কিছু ভুল ডিসিশন নিয়েছে, সেই অ্যাগ্রেশনটা কোথায়, যেখানে এটা বোঝা যাবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন ওল্ড ট্র্যাফোর্ডে
ডমিনেট করছে নিজের টিমকে এটা বোঝাতে চাইছে যে আই এম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। না, সেই জিনিস ছিল না। অ্যান্ড 60% বল পজিশন, ভার্টিক্যাল পাসেস আর অ্যাটাকিং থার্ডে সেই পাসিং নেই, 400+ পাসেস। বাট অ্যাথলেটিকো মাদ্রিদ সেই জায়গা দেবে না, কোয়াইট ন্যাচারাল। অ্যাথলেটিকো মাদ্রিদ তো সেই জায়গা দেবেই না। তো অ্যাথলেটিকো মাদ্রিদ যদি সেই জায়গা না দেয়, দেন প্ল্যান বি ক্রসিং, আই ডোন্ট নো কি হয়েছিল। যেটা বললাম, র্যাশফোর্ড ফ্রম রাইট ইজ এ ওয়েস্ট। আমি আর একটা জিনিসও বুঝলাম না যে পল পোগবা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক পারফরমেন্স ইন দ্য ফার্স্ট হাফ এগেনস্ট টটেনহাম ফ্রম পোগবা নাম্বার 10 পজিশনে। কারণ পল পোগবা ডিফেন্সিভ হাফ থেকে বা একটু ডিপ মিডফিল্ড থেকে আমার মনে হয় না, অনেক কোচ এসেছে, চেষ্টা করে গেছে ওকে, বাট কেউ রেজাল্ট পায়নি পল পোগবাকে, কেউ রেজাল্ট পায়নি এবং পাবেও না ইন ফিউচার। আপনারা যদি ফ্রান্সের হয়ে দেখেন, পোগবা অলওয়েজ ফ্রি রোমিং খেলে এবং অ্যাটাকিং থার্ডে খেলে, উপরে খেলে, আপ করে খেলে, কারণ ও জানে পেছনে এনগোলো কান্তে আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের যদি পেছনে ম্যাকটমিনে ফ্রেড থাকছে, তাহলে যদি আমি শুধু ফ্রেডের কথা বলি, কারণ ফ্রেড ওয়াজ ব্রিলিয়েন্ট এগেন ইয়েস্টারডে, ফ্রেড ওয়াজ ব্রিলিয়েন্ট। অ্যান্ড কমেন্টেটারও ইভেন বলছিল কালকে যে অ্যাট লাস্ট হি ইজ লুকিং লাইক এ ব্রাজিলিয়ান। ফ্রেড ওয়াজ ব্রিলিয়েন্ট, কভার করা, স্ন্যাচ করা, পাস বের করা, মাঝ মাঠে রান নেওয়া, পজিশন নেওয়া, ছোট ছোট স্পেসে যাওয়া, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট ফ্রম ফ্রেড। বাট হোয়াট ওয়াজ ম্যাকটমিনে ডুইং আফটার 30 মিনিটস? যদি আমাকে ম্যাচ বের করতে হয় এই সমস্ত জায়গা থেকে, উই নিড মোর কন্ট্রোল, অ্যান্ড ইউ ক্যান নট গেট কন্ট্রোল যদি আপনার মাঝ মাঠে ফ্রেড অ্যান্ড ম্যাকটমিনে খেলে। ম্যাটিচ, আমার তো মনে হয় ম্যাকটমিনের থেকে ম্যাটিচ ইজ এ গুড বল ক্যারিয়ার, যে কিনা বলটাকে নিয়ে বেরোতে পারে। কালকেও দেখা যাচ্ছিল ডিস্ট্রিবিউটও করতে পারে পজিটিভলি। ম্যাটিচ ডিফেন্সিভ স্ন্যাচিং অনেক বেটার দ্যান ম্যাকটমিনে। বাট ম্যাকটমিনে যদি ইয়াং ব্লাড, বাট কিছু সিস্টেম অর্গানাইজেশন, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড কখনোই ডিফেন্সিভ টিম হিসাবে, একটা টিম হিসাবে ডিফেন্স করতে পারে না, টিম হিসাবে ওদের ডিফেন্স করাটা হয় না। সো তো এখন তো কিছু করার নেই। আর ম্যানচেস্টার ইউনাইটেড, আই থিঙ্ক দে ডিজার্ভ টু লুজ, বিকজ এভরি টাইম অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাটাক করেছে, যে কোনো সময় মনে হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ উইল স্কোর। রেফারিং ঠিকঠাক ছিল কিনা ওসব আর এক্সকিউজেস দিয়ে লাভ নেই, বিকজ এই অ্যাথলেটিকো মাদ্রিদকে যদি হারানো না যায় ওল্ড ট্রাফোর্ডে, দেন নেক্সট রাউন্ডে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক, ম্যানচেস্টার সিটি, ওটা আরো টাফ হয়ে যেত। আর ক্লাসিক অ্যাথলেটিকো মাদ্রিদ পারফরমেন্স, ডিপ ডিফেন্স, একদম সেই নোংরা ডিফেন্স করা যেটাকে বলে, টাইম লস করা, অ্যান্ড লাইসেন্স আছে না ওদের কাছে ওল্ড ট্রাফোর্ডে, কি তাড়াহুড়ো, কোনো তারা গোল পেয়ে গেছে, পড়ে যাওয়া, নোংরা ফাউল করা, অ্যান্ড দ্যাট শুড বি দ্য মেন্টালিটি। কখনো কখনো খেলা থামানোর জন্য নোংরা ফাউল করা দরকার, বিকজ ধরাই না এখানে কোনো সমাজসেবা চলছে। উই আর ইন এ কম্পিটিটিভ ফুটবল ম্যাচ, যেখানে ট্যাকেল করা, ভয় পাওয়ানো অপোনেন্ট প্লেয়ারকে। ম্যানচেস্টার ইউনাইটেড এগুলো ল্যাক করছে এই মুহূর্তে, অ্যান্ড আই ডোন্ট নো নেক্সট সিজনে কি হবে, ইফ রোনাল্ডো স্টেজ অর নট। যদি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই না করে, তো আমার মনে হয় না ইউরোপা লিগ খেলার জন্য রোনাল্ডো এখানে থাকবে, বিকজ বেটার অপশন। আর রোনাল্ডো জায়গায় আরো বেটার খেলবেও যদি বেটার অপশন পাওয়া যায়। যে কটা ম্যাচে বেটার সার্ভিস, রোনাল্ডো ঠিকঠাক খেলেছে। আর সো লেটস হোপ ফর দ্য বেস্ট, বাট নেক্সট 3 প্রিমিয়ার লিগ ম্যাচেস উইল বি ভেরি ইম্পর্টেন্ট। হ্যারি ম্যাগুয়ার যদি খেলে, আই জানি না লিন্ডেলফ কেন খেললো না, বাট আর কিছু করার নেই। এখন আজকে রাতে দারুণ ম্যাচ, ইট উইল বি এ ফ্যান্টাস্টিক ম্যাচ, আর্সেনাল ভার্সেস লিভারপুল, আর্টেটা ভার্সেস ক্লপ। দেখা যাক, ওই ম্যাচটা তো অবশ্যই দেখবো। সো লেটস সি what is waiting for Manchester United. Thank you.